হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। এখন জানোই তো রথের মরশুম, তো রথের মেলা, রথ দেখা এগুলোই হচ্ছে। তার জন্য দেখো আমি ছেলে আর বর মিলে বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য। আসলে না রথের দিন যাইনি, আমরা গেছিলাম মেলায়। তো তার জন্য বর বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি একটু বেরোবো তোমাকে নিয়ে। আমি তো সেই খুশি, সেজে গুজে একদম রেডি। ও আসলো আর চললাম রথ দেখতে। তো রথের দিন তো যাইনি, রথ দেখা তো হয়নি, কিন্তু রথের মেলাটা ছিল, সেই মেলাটা দেখতেই গেছিলাম। তো এই যে দেখো আমাদের পাশেই রথতলা নামে একটা জায়গা আছে, ওখানেই আমরা গেছিলাম। তো বলেছিলাম ওকে রথের দিন যেতে, কিন্তু ওর একটুও টাইম হয়নি, তার জন্য অন্য সময় নিয়ে গেল। এই রথের মেলায় আমরা প্রত্যেক বছরই আসি। তো 2 বছর মানে বাবানের যেই 2 বছর বয়স, সেই সময় তো বাবান ছোট ছিল, তো রথের কিছুই বুঝতো না, ওকে বাড়ি রেখে রেখে যেতাম। এবার যেহেতু একটু বড় হয়ে গেছে, তার জন্য ওকে সঙ্গে করে নিয়েই যাই আমরা। তো ছেলেরও ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগে যে ছেলেকে দেখাতে পেরে মেলাগুলো। তো দেখো, তো আমরা যাচ্ছি আর ছেলে তো খুব ব্যস্ত হয়ে গেছে রাইড চড়ার জন্য, এটা উঠবে ওটা উঠবে এই করতে থাকলো। তারপর দেখো আগের দিন আমরা একটা মেলা দেখেছিলাম, সেখানে ওই লাফিং একটা ছিল, ওটাতে উঠেছিল। আর এখন এই যে এই রাইডটাতে উঠেছে। এখানে বাইক আছে, তারপরে কার আছে। তো ওকে আমি বললাম যে এই কারে উঠতে, ও বাইকেই উঠে গেল। তো ওর তো খুব ভালো লাগছে, তো আমাকে বারবার বারবার টাটা করছে। আর আমারও খুব ভালো লাগছে ছেলেকে চড়াতে পেরে। ও এই রাইডে আগেও একবার উঠেছিল আগের বছরে, সেটা হচ্ছে দুর্গাপুজোর মেলাতে। সেটা তখন ওর কত ছিল, 1.5 বছর মতো ছিল। তখন ও অতটা বুঝতো না, ওর জন্য না এনজয় করতে পারিনি। এখন যেভাবে এনজয় করছে, তখন তো এনজয় করতেই পারতো না, শুধু ধরে বসে থাকতো। আর এখন তো খুব মজা করছে দেখো। তো তারপরে এই যে এই বাবলসগুলো কিনেছে, তো আমি কিনে দেবো না বললাম, ওর কিনতেই হবে। এত জেদ দেখাচ্ছে ছেলে আমার মেলায় গিয়ে। তারপর দেখো ছেলের জন্য আমরা কিছুই এনজয় করতে পারলাম না। ও শুধু এটা নেব, ওটা নেব, সেটা নেব এই করছে। তারপর দেখো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এসেছি। তো লাস্টে আমরা বললাম চলো একটু ঘুগনি খেয়ে বাড়ি চলে যাই। তো এইটুকু বাচ্চা তো কিছু খেলতে পারে না, শুধু এটা নিচ্ছে নিয়ে ছুঁড়ে মারছে, ওটা নিচ্ছে নিয়ে ছুঁড়ে মারছে, এই করছে। তো তারপরে আমি আর বর মিলে একটু দুজনে মিলে ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনি খেয়ে আমরা এবার চলে আসবো, কারণ আর ছেলের জন্য আর থাকতে পারছি না মেলায়। ছেলে এত বায়না করছে, দেখো বাড়ি যাওয়ার সময়ও বায়না যে এইগুলো ওকে কিনে দিতে হবে। তো এইগুলো তো খেতেই পারে না, এগুলো একদমই খেতে পারে না, তাও ও নেবেই। তো ওকে নেওয়া হলো এই সুগার ক্যান্ডিগুলো, তারপর নিয়ে বাড়ি চলে আসে।